নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানাবেন। আজকে অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, কারণ গত রাতে তিনি আসার পরে খুব বেশি বিশ্রাম নেওয়ার সময় পায়নি। সকালে তিনি চলে এসেছেন। স্থানীয় সময় সকাল 11টার পরপরই কিন্তু তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন। তার আগে তিনি সাইডলাইন অর্থাৎ আরও তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার ভিতরে জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন, যেটা খুবই অন্যতম প্রভাবশালী দেশ। জাস্টিন ট্রুডো তিনিও সরকার প্রধানকে এবং তার সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তার আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। তার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধানের সাথে তিনি দেখা করে জুলাই বিপ্লব যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো ঘটেছে, যার উপর ভিত্তি করে এই বিপ্লব গঠিত হয়েছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে, সেটার বিস্তারিত তুলে ধরা হয়। বইও তাকে দিয়েছেন। এমনকি আজকের যে প্রধান আকর্ষণ ছিল যে জাতিসংঘের এই অধিবেশনে এর আগে যা কখনো অতীতে ঘটেনি, সেই ইতিহাস ভঙ্গকারী সেই ঐতিহাসিক ঘটনা জাস্টিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক, এবং সেই বৈঠকটি 15 মিনিটের নির্ধারিত বৈঠক ছিল, কিন্তু আমরা সেটা দেখেছি প্রায় আধ ঘন্টার সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে বৈঠক হয়েছে এবং জো বাইডেন তাকে আবেগে জড়িয়ে ধরেছেন এবং তার সরকারকে পূর্ণ সমর্থন এবং তার সরকারের দেশ পুনর্গঠন এবং সংস্কার কাজে যা যা প্রয়োজন তার সবকিছু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি তিনি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগের কথাও স্মরণ করেছেন। অর্থাৎ মার্কিন সরকার এই বিষয়ে খুব ভালোভাবে দেখেছে, ভালোভাবে পর্যবেক্ষণ করেছে, সেই বিষয়টি তাকে পুনর্ব্যক্ত করেন এবং তাদের যারা আত্মত্যাগ করেছে, নিহত হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তাদের আত্মত্যাগের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ডক্টর ইউনূসের সরকার যে ধরনের সহযোগিতা চাইবে তাকে সেই ধরনের সহযোগিতা দেওয়া হবে। এবং একইভাবে আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একই রকম বলেছেন। একই দিন বিশ্বব্যাংকের প্রধানের সাথে একান্ত বৈঠক করেছেন, একান্ত সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারাও বাংলাদেশের এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে তাদের অর্থনৈতিকভাবে যা যা সহযোগিতা করার অতীতের যে কোনো সময় চেয়ে আরও বেশি সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেছেন। এমনকি আগামীকাল আরও ব্যস্ত সময় পার করবেন এবং আগামীকাল জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক সবচেয়ে বড় এই সম্মেলনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশের ধন্যবাদ তুহিন যুক্ত হবার জন্য।